স্টাডি সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 27 জানুয়ারি 2019 আর কি 1টা থেকে 2:30টার মধ্যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আন্ডার যে ফুড ইন্সপেক্টর এক্সামটা হয়েছিল তার প্রতিটা প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব এবং তার অ্যান্সার কী আছে। তো আর এর পরে যে ভিডিওটা আমি রিলিজ করছি সেই ভিডিওতে কত কাট অফ হতে পারে সেটা আমি আলোচনা করব সেই নিয়ে। তো অবশ্যই আমি বলবো যে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন অবশ্যই এবং সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার ভিডিও আপনারা দেখতে পান এবং বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আর সামনেই তো WBCS-এর এক্সামিনেশান রয়েছে, সেখানে যদি কোনো মূল্যবান আমি ভিডিও আপলোড করি আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো আমরা পরবর্তী যে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিংয়ের দিকে এগিয়ে যাব, যে কী কী প্রশ্ন এসেছে এবং তার কী সম্ভাব্য কী উত্তর হবে এবং সম্ভাব্য কাট অফ আমি বলেই দিলাম যে পরের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো যে কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল বা দ্য টার্ম কংগ্রেস ওয়াজ ডিরাইভড ফ্রম। ওকে, তো এটার অ্যান্সার হবে দ্য হিস্ট্রি অফ নর্থ আমেরিকা। কোয়েশ্চেন নাম্বার এ হবে তার অ্যান্সার। নর্থ আমেরিকার ইতিহাস থেকে এই কংগ্রেস উত্তর আমেরিকার এমনকি অ্যাসেম্বলি যেটা রয়েছে যেটাকে আমরা পার্লামেন্ট বলি আমাদের দেশে, সেটাকে ওরা কংগ্রেস বলে থাকে। তো সেখান থেকেই এই কংগ্রেস শব্দটা এসছে। 2 নম্বর কোশ্চেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইজ অবশ্যই হিউম্যান রাইট গ্রুপ। কোশ্চেন নাম্বার অ্যান্সার এ হবে এটা, হিউম্যান রাইট গ্রুপ। থার্ড কোশ্চেন, ফার্স্ট নন সিটিজেন রিসিভ ভারতরত্ন অ্যাওয়ার্ড। এখনও পর্যন্ত দুজন মানে নন ইন্ডিয়ান আর কি, নন সিটিজেন বা অভারতীয় বলা যায় আর কি, যারা ভারতরত্ন পেয়েছে। তার মধ্যে একজন হলেন নেলসন ম্যান্ডেলা আর একজন হলেন খান আব্দুল গফর খান। এর মধ্যে নেলসন ম্যান্ডেলা সম্ভবত 1991 কি 1992-এ পেয়েছে, আমার এখন এক্স্যাক্ট মনে পড়ছে না। খান আব্দুল গফর খান তার অনেক আগেই পেয়েছিলেন। খান আব্দুল গফর খান যাকে মানে সীমান্ত গান্ধী বলে আমরা চিনি আর কি, ফ্রন্টায়ার গান্ধী বলা হয় যাকে। এই খান আব্দুল গফর খান একজন যে নিশানে পাকিস্তান এবং ভারতরত্ন দুটোই পেয়েছেন আর কি। মানে পাকিস্তানের সবথেকে বড় যেই অ্যাওয়ার্ড ধরা হয় আর কি, সিভিলিয়ান অ্যাওয়ার্ড ধরা হয়, যেটা ভারতরত্ন অল্টারনেট যেটা পাকিস্তানে রয়েছে, যেটাকে বলা হয় নিশানে পাকিস্তান, সেটা খান আব্দুল গফর খান পেয়েছেন এবং ভারতরত্নও পেয়েছেন, অর্থাৎ এর অ্যান্সার হবে সি। তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে দ্য ফিল্ড পুলটিজার প্রাইজ ইজ গিভেন বাই। পুলটিজার প্রাইজ লিটারেসি এবং জার্নালিজম, সাহিত্য এবং সাংবাদিকতার জন্য দেওয়া হয়, অ্যান্সার বি হবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে বন্দে মাতরম ওয়াজ ফার্স্ট সাং সিজন ইন ন্যাশনাল কংগ্রেস ইন, মানে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কখন? এটা হলো তার প্রশ্ন। এর উত্তর হবে 1896, মানে সি এর অ্যান্সার হবে। ক্যালকাটা সেশনে প্রথমবার এই গান পাবলিশ করা হয়। ওকে, থার্ড কোশ্চেন, দ্য ফার্স্ট উইমেন স্কেল মাউন্ট এভারেস্ট। এটা একেবারে আমার মনে হচ্ছে, আমার যত ধারণা, আমি কনফার্ম নয় যে এই কোশ্চেনটা সম্পূর্ণ ভুল, কারণ এর অ্যান্সার হবে জানকো তাবেই। সম্ভবত তিনি জাপানিজ ছিলেন। ওকে, কিন্তু যদি এখানে যদি এই অ্যান্সারগুলো ধরা হয় যে এর মধ্যে কে যদি ইন্ডিয়ান যদি হতো, যদি এই প্রশ্নটা যদি ইন্ডিয়ান হতো, যেটা অল ওভার ওমেন বলা হতো, তা জানকো তাবেই হবে। যদি ইন্ডিয়ান হয় তাহলে সেই ক্ষেত্রে সি বাচেন্দ্রী পাল, অ্যান্সার হবে সি। ওকে, এখানকার মধ্যে আরতি সাহা যিনি রয়েছেন তিনি সুইমার ছিলেন, প্রথম ইংলিশ চ্যানেল পাল্ট করেছিলেন। রীতা ফারিয়া হচ্ছে ফার্স্ট মিস ওয়ার্ল্ড সম্ভবত। তো এখানে অ্যান্সার যেগুলো আছে তার মধ্যে বাচেন্দ্রী পাল হবে, কিন্তু আমার এই প্রশ্নটা সম্পূর্ণ ভুল, কারণ ফার্স্ট ওম্যান জানকো তাবেই তার অ্যান্সার হবে, মানে মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা যার প্রশ্নের অ্যান্সার বাচেন্দ্রী পাল, যদি এটা ভারতীয় হয়। ইন ইন্ডিয়া ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্কার্স আর এমপ্লয়েড টেক্সটাইল ইন্ডাস্ট্রি। কোশ্চেন নাম্বার এ, অ্যান্সার হবে এর যে অ্যান্সার দেওয়া তার মধ্যে এ হবে তার অ্যান্সার। টেক্সটাইল শিল্পে সব থেকে বেশি লোক কাজ করে ভারতে। তারপরে প্রশ্ন অ্যান্সার হচ্ছে হুইচ অর্গান ইউনাইটেড নেশন ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ার্ল্ড পার্লামেন্ট। এর অ্যান্সার হবে জেনারেল অ্যাসেম্বলি। আজকাল খুব এই অর্গানাইজেশন নিয়ে, মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেমন মানে এই যে রেড ক্রস বা এই যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রচুর প্রশ্ন আছে। অলরেডি দেখুন আজকে দুটো চলেই এসছে। 8 নম্বর কোশ্চেন খুঁজতে না খুঁজতে অ্যামনেস্টি ওয়ার্ল্ড আর এ দেখুন ইন্টারনেট নেশন অর্গানাইজেশন, এই অ্যান্সার অলরেডি চলেই এসছে আমাদের এখানে দুটো। তাই এগুলো খুব ভালোভাবে করার চেষ্টা করবেন। মাই লাইফ ইজ অ্যান অটোবায়োগ্রাফি অফ, অটোবায়োগ্রাফি থেকেও প্রচুর প্রশ্ন আসে। এর মধ্যে অ্যান্সার হবে সি বিল ক্লিন্টন। বিল ক্লিন্টন হলেন 42nd প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা।
যুক্তরাষ্ট্রের 42তম রাষ্ট্রপতি হচ্ছেন বিল ক্লিন্টন, মাই লাইফ তারই লেখা। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ক্যালোরি ইনটেক ডিসাইড দ্য প্ল্যানিং অফ রুরাল অ্যান্ড আরবান এরিয়াস। এই 5 ইয়ার্স প্ল্যানিং থেকেও দেখছি অনেক অনেক প্রশ্ন আসছে আজকাল, আর এর অ্যান্সার হবে এ। আরবান এরিয়ার জন্য 2100 ক্যালোরি, আর যেখানে রুরাল এরিয়ার জন্য 2400 ক্যালোরি নির্ধারণ করা হয়েছে। দ্য ফার্স্ট লোকপাল বিল ইন্ট্রোডিউস, মানে প্রথম বিল সাংসদ উপস্থাপন করা হয়েছিল কখন? এটা খুবই, আমার মনে হচ্ছে এটা খুব ক্রিটিক্যাল কোয়েশ্চেন, ম্যাক্সিমাম এর ভুল করে আসবে। অ্যাকচুয়ালি এটা 1968, অনেকে ভাবতে পারবে না। 1968 প্রথম পার্লামেন্টে লোকপাল বিল ইন্ট্রোডিউস করা হয়। এখনও বলা যায় যে 100% লোকপাল বিল এখনও ইন্ট্রোডিউস করতে পারেনি আমাদের দেশে, মানে পুরোটা স্বচ্ছ নয়। যেটা যতটুকু করা হয় সেটা মানে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলেই লোকপাল বিলটা রয়েছে, সর্বসাধারণের জন্য যে করার কথা ছিল সেই লোকপাল বিল এখনও আমাদের আসেনি। দ্য ফার্স্ট ফুললি ইন্ডিয়ান ব্যাঙ্ক ইজ, ভেরি ভেরি কনফিউজিং কোয়েশ্চেন। আমার মনে হয় সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হবে এর অ্যান্সার, ঠিক আছে। আর এর মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে কিছু কোশ্চেন আসে, যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা কে বা কো ফাউন্ডার কে, এরকম ধরনের প্রশ্ন আছে। সেখানে আছে বাল গঙ্গাধর, মেবি লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক কি লালা লাজপত রায়, দুজনের মধ্যে লালা লাজপত রায় মনে হয় ছিলেন, আমার সম্ভবত উনিই হবেন। শান্তি স্বরূপ ভটনাগর অ্যাওয়ার্ড, সায়েন্স 13-এর এই যে কোশ্চেনটা রয়েছে তার অ্যান্সার হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে শান্তি স্বরূপ ভটনাগর অ্যাওয়ার্ড দেওয়া হয়। হুইচ সায়েন্টিস্ট রোট এ বুক কল্ড এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম? অবভিয়াসলি স্টিফেন হকিন্স। স্টিফেন হকিন্সের এখানে টাইম মেশিন নিয়েও কথার উল্লেখ করা রয়েছে। দ্য লার্জেস্ট ম্যানমেড ক্যানেল ইন দ্য ওয়ার্ল্ড, একেবারে চোখ বন্ধ করে এটা সুয়েজ ক্যানেল হবে। সুয়েজ ক্যানেল হলো পৃথিবীর সব থেকে বৃহত্তম ম্যানমেড ক্যানেল। ক্যানেল মানেই ম্যানমেড হয়। এখানে মানে যখনই যেটা ম্যানমেড হবে না সেটা হয়ে যায় চ্যানেল, ম্যানমেড হলেই হয় ক্যানেল। এখানে ম্যানমেড দেওয়ার কোনো মানেই হয় না, যদিও যাই হোক তবুও বোঝানোর জন্য দিয়ে দিয়েছে, ভালোই করেছে। সুয়েজ ক্যানেল, সুয়েজ ক্যানেল হলো রেড সি অ্যান্ড মেডিটেরিয়ান সি, এই দুটোকে যোগ করেছে, মেডিটেরিয়ান সি। আদারওয়াইজ ইন্ডিয়া থেকে যদি ইউরোপ যেতে হয় বাই ওয়াটার আর কি, সি লেভেলে, তাহলে কিন্তু পুরো আফ্রিকাকে পেরিয়ে তারপর যেতে হবে। এই করার পর থেকে, সুয়েজ ক্যানেল যাওয়ার পর থেকে খুব সুবিধা হয়ে গেছে। তো ওটা নিয়ে পরবর্তীকালে সুয়েজ ক্যানেলে একটা ভিডিও বানাবো। আপাতত এটুকু জেনে রাখুন, এটা অ্যান্সার সি হবে 15-এর। 16 যে সুফি ডিরাইভ ফ্রম, ভেরি ভেরি কনফিউজিং কোশ্চেন। সুফি এক ধরনের কবিতা, বাট অনেকেই ভাববে যে তাহলে পোয়েট্রি থেকে এই সুফি কথাটা এসেছে। অ্যাকচুয়ালি নয়, সুফি হলো এক ধরনের ড্রেস। দেখবেন সুফি গান করার সময় যারা সুফি সিঙ্গার হয় তারা এক ধরনের ড্রেস পরেন। যদি কোনো ইউটিউবে এই সুফি সং আপনারা সার্চ করেন, দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সুফি সং যারা গায় তাদের এক ধরনের ড্রেস কোড রয়েছে। তাহলে সেই পোশাক থেকে বা গার্মেন্ট থেকে এই সুফি শব্দটা এসছে। পরবর্তীকালে যে তারা ওই ধরনের গান গায় বা ওই টাইপের কিছু গান গায়, সেখান থেকে সুফি সং এসছে। কোনো ভাষা বা পোয়েট্রি এই ধরনের হবে না অ্যান্সার। ট্রোপোস্ফিয়ার ইজ দ্য হটেস্ট পার্ট অফ দ্য অ্যাটমসফিয়ার বিকজ, বলছে ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ, কারণ এর মেন কারণ হলো যে ইট হ্যাজ হিটেড বাই দ্য আর্থ সারফেস, অ্যান্সার হবে সি। এটি পৃথিবী পৃষ্ঠ থেকে উত্তপ্ত হয়, সেই কারণে ট্রোপোস্ফিয়ার সব থেকে বেশি হটেস্ট লেয়ার আর কি থাকে। সাঁচি স্তূপ কার সময় তৈরি হয় আর কি, কে তৈরি করেন লজিক্যালি? সাঁচি স্তূপ তৈরি হয়েছিল অশোকার টাইমে। ওকে, হু রোড দ্য ফার্স্ট ইস্যু গোল্ড কয়েন, হু আর দ্য ফার্স্ট টু ইস্যু গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া? ইন্দো গ্রিকরা হলো প্রথম যারা গোল্ড কয়েন ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করেছিল, প্রচলন করেছিল। ঘুমার ইজ এ ফক ড্যান্স অফ, ঘুমার হলো রাজস্থানের একটা ফক ড্যান্স। এই ফক ড্যান্স, এই যে আর্ট অ্যান্ড কালচারটা খুব ভালোভাবে দেখবেন। পরবর্তীতে যে কম্পিটিশন টিভি এক্সামিনেশন আসে, আর্ট অ্যান্ড কালচার থেকে অনেক সময় অনেক কোশ্চেন আসে। আমি আজকে দেখলাম দুটো কোশ্চেন আর কি এর ড্যান্স থেকেই চলে এসছে। আর্ট অ্যান্ড কালচারকে খুব বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে আজকাল এক্সামিনেশনগুলো, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট লেভেলে যে ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামিনেশনগুলো হচ্ছে সেখানে বেশি করে দেওয়া হয়। মিনিস্ট্রি মে বি চুজেন ফ্রম, আচ্ছা মিনিস্টার চুজেন দুটো থেকেই হয়, লোকসভা রাজ্যসভা দুখান থেকে চুজ করা হয় আইদার লোকসভা আর রাজ্যসভা। এই ক্ষেত্রে অ্যান্সার সি হবে। সামার সলিস্টিক ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার অকার্স অন, দক্ষিণ গোলার্ধে সামার সলিস্টিক কখন হয় আর কি। এটা খুব অনেকে কনফিউজ হবে, বাট
দক্ষিণ গোলার্ধে যেটা ম্যাক্সিমাম যেখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যারা বিলং করে কান্ট্রিগুলো, 22 ডিসেম্বর। ওকে, 22 ডিসেম্বর সামার সলিস্টিক হয়। জম্মু কাশ্মীরকে খুব মানে একটা বিতর্কিত আর্টিকেল যদিও, 23rd কোশ্চেন যেটা আছে, ভারতের বাকি অংশকে জম্মু কাশ্মীর আলাদা করে, বা হুইচ আর্টিকেল সেপারেট জম্মু কাশ্মীর ফ্রম ইস্ট রেস্ট অফ ইন্ডিয়া, দ্যাট ইজ আর্টিকেল 370, এখন খুব চর্চায় রয়েছে। হোয়াট ইজ দ্য জিরো আওয়ার? জিরো আওয়ার হচ্ছে হোয়েন ম্যাটার আটমোস্ট ইম্পর্টেন্স আর রেজ, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়। অ্যাকচুয়ালি কোয়েশ্চেনিং আওয়ারের পরেই না, মানে যেটা শুরু হয় সেটা হচ্ছে জিরো আওয়ার বলা হয় আর কি। হুইচ অফ দ্য ফলোয়িং রক্স ইজ ট্রান্সফার্ড ইন্টু মার্বেল? লাইমস্টোন থেকে মার্বেলে রূপান্তরিত হয়, অর্থাৎ চুনা পাথর থেকে আমরা মার্বেলে কনভার্ট হয় আর কি। 26, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট সোর্স অফ রিনিউয়েবল এনার্জি? রিনিউয়েবল এনার্জি কোনগুলো, বা যেগুলিকে বলা হয় পুনর্নবীকরণ শক্তি উৎস, মানে যেগুলো শেষ হবে না, যেমন জলবিদ্যুৎ, ওয়াটার তো শেষ হচ্ছে না, জলবিদ্যুৎ জলটা তো মিস ইউজ হচ্ছে না, বা সেটা শেষ হয়ে যাচ্ছে না, অর্থাৎ জলবিদ্যুৎ কিন্তু পুনর্নবীকরণযোগ্য একটা উৎস বটে। সৌরশক্তিও অবভিয়াসলি। এই জ্বালানি কোষ, মানে যেটাকে আমরা ফসিল ফুয়েল বলি বা ফুয়েল সেল বলি, এটাই একমাত্র যেটা রিনিউয়েবল এনার্জির সোর্স নয়। তাহলে এক্ষেত্রে অ্যান্সার সি হবে। 26-এর অ্যান্সার সি হবে। 27, 2020 অলিম্পিক উইল বি হেল্ড ইন, হবে জাপানের টোকিওতে। ওকে, এই এই গেম কোথায় হতে চলেছে? এশিয়ান গেমস, ফুটবল ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এগুলো আমাদের খুব মনে রাখা খুব প্রয়োজন। যেমন এর নেক্সট 2022 যেই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হতে চলেছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ 2022 আমাদের কাতারে হতে চলেছে, এগুলো সব আমাদের মনে রাখতে হবে, কারণ এই এক্সামিনেশনে এগুলো খুব ভাইটাল, এগুলো খুব জিজ্ঞাসা করা হয়। 20 যে সোলার এলিপস অকার্স হোয়েন, অর্থাৎ সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ আর সূর্যের মধ্যে সমকোণ তৈরি হয়। মুন ইজ দ্য রাইট অ্যাঙ্গেল অফ দ্য সান, সরি এটা হবে না। 28-এর অ্যান্সার হবে মুন কামস বিটুইন সান অ্যান্ড আর্থ। সান অ্যান্ড আর্থের মাঝে যখন মুন চলে আসে তখনই শুরু হয়। 29, দ্য কেমিক্যালি ইনঅ্যাক্টিভ গ্যাস প্রেজেন্ট ইন, অবশ্যই আর্গন। 6টা কেমিক্যালি ইনঅ্যাক্টিভ গ্যাস রয়েছে, তার মধ্যে হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন অ্যান্ড জেনন, রেডন। মোট 6টা রয়েছে, 6। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন অ্যান্ড রেডন। দ্য মোস্ট মেলেবল মেটাল হচ্ছে গোল্ড। গোল্ড ইজ দ্য মোস্ট মেলেবল মেটাল। তাহলে 30 অ্যান্সার হবে বি। 31, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স বিলং টু ক্যাটাগরি অফ কোল্ড ব্লাডেড অ্যানিম্যালস, মানে ঠান্ডা রক্তের। অবভিয়াসলি ম্যামালস, বার্ডস, এরা কখনোই মানে শীতল রক্তযুক্ত নয়, এরা সবই উষ্ণ রক্ত, মানে কোল্ড ব্লাডেড নয়, সব হচ্ছে ওয়ার্ম ব্লাডেড। ফ্রগ অ্যান্ড স্নেক্স, মানে উভচর আর যেগুলো সরীসৃপ রয়েছে তারা ম্যাক্সিমামে কোল্ড ব্লাডেড হয়। এই 31-এর সি হবে অ্যান্সার। 32, dialysis is used for people with defective kidney. It involves process of diffusion হবে এর অ্যান্সার ডি। 33, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম? উইম্বলডন হলো ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম। উইম্বলডন, মোট 4টে গ্র্যান্ড স্ল্যাম রয়েছে। উইম্বলডন, ফ্রেঞ্চ, অস্ট্রেলিয়ান ওপেন অ্যান্ড ইউএস ওপেন, 4টে। এই 4টে উইম্বলডন থেকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন আসে। জিজ্ঞাসা করা হয় যে কখনো জিজ্ঞাসা করা হয় উইম্বলডন যে সিঙ্গেল আছে তার উইনার কে হয়েছে, উইমেন্সদের মধ্যে কে উইনার হয়েছে, ম্যান্সদের মধ্যে, জুটি, কোনো ভারতীয় জিতলে সেই টুর্নামেন্টের উল্লেখ করে জিজ্ঞাসা, অনেক প্রশ্ন আসে। তাই এই ক্ষেত্রে ট্রেনিংয়ের এই গ্র্যান্ড স্ল্যামগুলো আমাদের সবসময় লক্ষ্য রাখা উচিত। দ্য ভিটামিন হুইচ ইজ জেনারেলি এক্সক্রিটেড বাই দ্য হিউম্যানস ইন ইউরিন ইজ, ভিটামিন সি হওয়ার কথা। আমি যদিও এটা কনফার্ম না, একটু আমি কনফিউশনে রয়েছি, কিন্তু এটা ভিটামিন সি হওয়ারই কথা। যদি আমি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে এটা কী অ্যান্সার হতে পারে 34-এরটা। দ্য ফেমাস পেন্টিং সত্যম শিবম সুন্দরম ওয়াজ প্রিপেয়ার্ড বাই, শিবনন্দন নাতিয়াল হবে এর অ্যান্সার। 35-এর সি হবে তার অ্যান্সার। ওকে,
36, which of the following is not a folk dance of হিমাচল প্রদেশ? আমি আগেই বলেছিলাম যে আর্ট কালচার থেকে খুব বেশি প্রশ্ন আসছে। অলরেডি দুটো ড্যান্স থেকে তো দুটো ফোক ড্যান্স বা কোনো ড্যান্স থেকে তো অলরেডি দুটো কোশ্চেন চলেই এলো। তো ছাপেলি হবে তার অ্যান্সার 36-এর বি। ধামান, মুহাতু আর থাগনি সবগুলোই কিন্তু হিমাচলের মানে ফক ড্যান্স। এর অ্যান্সার হবে বি, যেটা ফক ড্যান্স নয়, হিমাচলের। ওকে। 37, হু ওয়াজ দ্য ফার্স্ট হোম মিনিস্টার অফ ফ্রি ইন্ডিয়া? খুব ইজি কোশ্চেন, সর্দার বল্লভভাই প্যাটেল। ওকে। ক্যালসিয়াম কন্টেন্ট ম্যাক্সিমাম ইন, এটা রেলে এই কোশ্চেনটা এসেছিলো, আমি কয়েকদিন আগে রেলে আমি দেখলাম এই কোশ্চেনটা এসছে। দ্যাট ইজ 38-এর বি অ্যান্সার হবে মিন্স বা ভুট্টা। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রেসপন্সিবল দ্য এনার্জি অফ রিলিজ বাই সান? নিউক্লিয়ার ফিউশন। বহুবার এই কোশ্চেনটা এসছে, মানে অলমোস্ট ম্যাক্সিমাম এক্সামিনেশন এই কোশ্চেনটা আছে, একটা ট্র্যাডিশন কোশ্চেন হয়ে গেছে। 40-এর কোশ্চেন আমার হচ্ছে টু মাচ কনফিউশন। আমি 40-এর এই গ্যারেন্টি দিয়ে বলতে পারি 2G স্পেকট্রাম ব্যান্ড উইথ 30 to 200 কেজিস অ্যান্ড 3G স্পেকট্রাম 15 to 20 মানে মেগা হার্ট যেটা রয়েছে, এই দুটো সম্পূর্ণ ঠিক আছে, অর্থাৎ 1 and 2 রাইট। 3-এর যে কোশ্চেনটা রয়েছে 40 মেগা হার্জ ইউজেস ব্যান্ডউইথ অ্যাট লিস্ট, কোথাও কোথাও কিন্তু এটা 46 লেখা আছে। এবার আমি জানি না 46কে কাছাকাছি 40 হিসাবে ধরে ওরা অল অফ দি অ্যাবাভ করবে কি না, সেটা আমি জানি না। কিন্তু এটা যে কোয়েশ্চেন সেট আপ করেছে তার মেন্টালিটির উপর অনেকটা ডিপেন্ড করে। কিন্তু আমি যতদূর জানি এখানে অ্যান্সার 46 হওয়া উচিত ছিল, মানে 46, তবে অল অফ দি অ্যাবাভ অ্যান্সার হওয়া উচিত। এক্ষেত্রে এও অ্যান্সার হতে পারে, বিও হতে পারে, তবে আমার মনে হচ্ছে যে অল অফ দি অ্যাবাভই ঠিক হবে। মানে 40 মেগা হার্জ তো প্রায় 40-র কাছাকাছি, 46-এর কাছাকাছি, সেক্ষেত্রে অল অফ দি মানে 40-এরটা একটু কনফিউজ হলেও ম্যাক্সিমাম চান্স রয়েছে এর অ্যান্সারটা ঠিক হবার। ওকে। 41, which of the following fast fallen down which falls down fastest in vacuum? Dash a feather, a উডেন বল আর এ স্টিল বল। অর্থাৎ একটি পালক, একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে একটি সবচেয়ে দ্রুত পতিত হয় কোনটি? দেখুন, অবাধে যে কোনো মানে যতগুলো পতনশীল বস্তু থাকে তারা সব সমবেগেই পতিত হয়। তাতে একটা পালকই হোক বা একটা সোনার গিনি আর পালক নিয়ে একবার পরীক্ষা করা হয়েছিল, দুটো অলমোস্ট সমান টাইমে পড়েছিল। আমাদেরকে যখন এয়ার থাকে না, এয়ার বা সব কিছু থাকার জন্য কিন্তু আবার সব কিছু একসঙ্গে পড়তে চায় না, তার বাধা সৃষ্টি হয়। নাহলে অলমোস্ট কিন্তু সব, যদি এখানে এয়ার প্রেশার যদি কিছু না থাকতো, যদি ভ্যাকিউম থাকতো, শূন্যস্থান থাকতো, সব বস্তুই সমবেগে সমানভাবেই কিন্তু একই সঙ্গে মাটিতে পতিত হতো। কিন্তু যেহেতু মানে এখানে বলেই দিয়েছে শূন্যস্থানে, কিন্তু সবগুলোই সমান দ্রুততাতেই কিন্তু পতিত হবে। এর অ্যান্সার হবে ডি। অ্যান্সার সি, রিজার্ভ ব্যাংকের যে প্রধানকে কি বলা হয়? আমি বুঝতে পারছি না এখানে, যে নান অফ দি অ্যাবাভ অ্যান্সারই হওয়া উচিত, কারণ যে রিজার্ভ ব্যাংকের যে প্রধান ইন্ডিয়াতে তাকে গভর্নর বলা হয়, গভর্নর অফ রিজার্ভ ব্যাংক বলা হয়, তাই এর অ্যান্সার ডিই হবে। হুইচ অফ দি ফলোইং ইজ দ্য পপুলার প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ফর ডেভেলপিং মাল্টিমিডিয়াম ওয়েব? আমরা যে ওয়েব পেজগুলো ইউজ করি তার জন্য কোন প্রোগ্রাম মানে ইউজ করা হয়, এটাই জিজ্ঞাসা করা হয়েছে। অর্থাৎ নিম্নলিখিতের মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? সেটা হলো জাভা। ওকে। ভারতের মধ্যে সবথেকে ওল্ডেস্ট যে ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন বলছে, ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? অবশ্যই এটার অ্যান্সার হবে AITUC। ওকে। 1920-তে, সরি একটু বলেই দিই, যখন আমি এটা নিয়েছি 31 অক্টোবর 1920 আর ফার্স্ট অর্গানাইজ হয়, মানে এস্টাবলিশড হয় অল ইন্ডিয়া ট্রেড অর্গানাইজেশন। আমি সব কিছু ডিটেলসে বলতে পারছি না, কারণ ভিডিওটা আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, নাহলে খুব লেন্দি হয়ে যাবে, প্রতিটা কোশ্চেনের পেছনে ডিসকাস করা এই মুহূর্তে পসিবল নয়। হোয়ার ইজ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ লোকেটেড? অনেকে আমি দেখলাম জিজ্ঞাসা করলাম দেহরাদুন করেছে, কখনোই না, দেহরাদুন কখনোই না, এর অ্যান্সার হবে নিউ দিল্লি। ওকে। আচ্ছা, দ্য লার্জেস্ট ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইজ? র্যাফলেশিয়া হবে এর অ্যান্সার, র্যাফলেশিয়া। র্যাফলেশিয়া খুব বাজে গন্ধ ছাড়ে এই র্যাফলেশিয়ার, খুব আকৃতিতে বড় হয় এবং খুব দুর্গন্ধ ছাড়ে এই র্যাফলেশিয়াতে। ডিসইনভেস্টমেন্ট ইন পাবলিক সেক্টর ইজ কল্ড? যখনই গভর্নমেন্ট কোনো পাবলিক সেক্টর ডিসইনভেস্টমেন্ট করে না, তখন সেটাকে বলা হয় প্রাইভেটাইজেশন। মানে বলে না যে প্রাইভেটাইজেশনের দিকে গভর্নমেন্ট বারবার এগিয়ে যাচ্ছে। এই কোশ্চেনটা রেলে এসেছিল। দ্য স্পিকার অফ লোকসভা ইজ ইলেক্টেড বাই? কোনো জায়গায় যখন লোকসভা ইলেক্টেড হয় তখন সব মানে
লোকসভার যত মেম্বার আছে তারা ইলেক্ট করে, তাদের মধ্যে মেজরিটি যেটা বলে তাকেই লোকসভার স্পিকার করে দেওয়া হয়। ইন ইন্ডিয়ান স্টার্টেড ফার্স্ট 5 year প্ল্যানিং উইথ ইফেক্ট ফ্রম দ্য ইয়ার। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল কত? এটা 1951। 5 year প্ল্যানিং থেকে দুটো কোশ্চেন এসেছে। দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট টেক অন ওথ বিফোর এন্টারিং আপন অফিস কন্ডাক্টেড বাই। সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসের কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন। এর অ্যান্সার হবে রাষ্ট্রপতি অথবা তার নিযুক্ত কোনো ব্যক্তি, অর্থাৎ সি হবে এর অ্যান্সার। অনেকে কনফিউজ করে দিয়েছে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি, কখনোই না, এটা রাষ্ট্রপতি করে, অথবা রাষ্ট্রপতি ব্যস্ত থাকলে রাষ্ট্রপতি যাকে নিয়োগ করে সে এই প্রোগ্রামটা দায়ভার নেয়, মানে কার্যভার নেয় আর কি, যে শপথ গ্রহণের কার্যভার ভুল বললাম, পরিচালনা নেয়। আপাতত এই আমি যতগুলো করালাম এগুলো মানে যে জেনারেল নলেজ বা এই যে কোশ্চেনগুলো আছে সেগুলো থেকে। ম্যাথ থেকে যে রিলেটেড প্রশ্নগুলো আছে আমি সেটা খুব তাড়াতাড়ি পাবলিশ করতে চাইছি, কারণ ম্যাথে যেটা হয় সেটা তো পুরো ডিসক্রাইব করে বুঝিয়ে দিতে হবে যে কোনটা অ্যান্সার হবে না হবে, লেন্থ হবে। তো আমি আপাতত এই কোশ্চেনগুলো যেগুলো এসছে জেনারেল নলেজ বা সাম্প্রতিক ঘটনাবলী বিজ্ঞান নিয়ে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো আমি পাবলিশ করলাম, এবং পার্ট 2টা খুব তাড়াতাড়ি করবো। তাই আপনাদেরকে অনুরোধ করবো যে আমার যে চ্যানেলটা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, যাতে আপনার তাড়াতাড়ি নোটিফিকেশান চলে আসে এবং কোনো ভিডিও যেন মিস না হয়ে যায়।